এই প্রথম জামাত, শিবির, এনসিপি, ডাকসুর কঠিন চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। একটা অসাধারণ ঘটনা দর্শক, খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপি সরকার কথিত পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নিয়েছিল, যেটা নিয়ে আওয়ামী মহলে খুশির বন্যা আমরা দেখেছিলাম। এমনকি সেই ফ্যাসিবাদের দালাল কিছু পুলিশ কর্মকর্তাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উল্লাস করতেও আমরা দেখেছি যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে। এটা শুনেই অনেকের মাথা গরম হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এটা অনিবার্য বাস্তবতা যে পুলিশ হত্যা করা হয়েছে বলেই জুলাই বিপ্লব সফল হয়েছিল, হাসিনার পতন হয়েছিল, এবং যাদেরকে জনতা হত্যা করেছে তারা হত্যাযোগ্য ছিল, তারা খুনি ছিল, তারা 1400 মানুষকে হত্যা করেছে, তারা শিশু হত্যা করেছে। অতএব পুলিশ যাদেরকে জয় বাংলা করে দেওয়া হয়েছে এটা তো পরিমাণে কম, আরো বেশি হতাহতের ঘটনা ঘটতে পারত। এবং এটা ইতিহাসের একটা গর্বের বিষয় যে এ ধরনের নরপিচাচদের কিছু কিছু নরপিচাচদের জনগণ পুড়িয়ে দিয়েছিল, একদম জয় বাংলা করে দিতে পেরেছিল। এবং এটা যারা করতে পেরেছে ডেফিনেটলি এটা তাদের জন্য একটা গর্বের বিষয়। তারা আল্লাহর কাছে জান্নাতে পুরস্কার পাবে যে তারা এই মহা কাজ করতে সক্ষম হয়েছিল। কারণ এই কাজের মাধ্যমেই জাতির বুক থেকে এক জগদ্দল পাথর হাসিনা সরে গিয়েছিল, মানবতা মুক্তি পেয়েছে, মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এমনকি অনেক গুম হওয়া ভাইয়েরা ফেরত এসেছে। বিএনপি সরকার হাজারো ব্যর্থতা আছে, তারপর ইউনূস সরকারের হাজারো ব্যর্থতা আছে, তারপরও হাসিনা আমলের চাইতে 1000 গুণ ভালো একটা ইনসাফ কায়েম হয়েছে। এই জন্য এই কাজ যারা করেছে এই বিপ্লব সফল করতে, তারা আল্লাহর কাছে যা পাবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি সরকার অবিশ্বাস্যভাবে ক্ষমতায় এসেই, এমনকি এলজেডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এই যে হ্যাঁ তদন্ত হবে, আরো তদন্ত হবে। এতে বিপ্লবীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। জামাত, শিবির, এনসিপি, সিগনিফিকেন্টলি ডাকসু কঠিন প্রতিবাদ করেছিল। ডাকসু বিবি সাদিক ক্যাম্প বিএনপি সরকার এই ঘৃণ্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যেখানে ইউনূস সরকার সরাসরি দায়মুক্তি দিয়ে গিয়েছে। দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আছে, জুলাই সনদে যেখানে কথা আছে, সেখানে পুলিশ হত্যা নিয়ে নতুন কিছু হতে পারে না। তো চারদিক থেকে যখন প্রতিবাদ, তখন এগুলো টের পেয়ে যে না, বিএনপি যদি আওয়ামী লীগ ভারতকে খুশি করতে এই মহাবিপ্লবী সওয়াবের কাজকে যদি অপরাধ হিসেবে প্রমাণিত করতে চায়, তদন্ত করতে চায়, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না। বিএনপির সামনে কয়েকটা ভয়। একটা হচ্ছে যে জনগণের তীব্র প্রতিবাদ, ছাত্র জনতা বিএনপি সরকার বিরুদ্ধে জেগে উঠবে, এটা সামাল দিতে পারবে না বিএনপি, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত করতে গেলে 99.99% ফেসে যাবে বিএনপির লোকজন। হয়তো এই কাজ বিএনপি ভুলেও করবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরোধী দলগুলো প্রতিবাদ করেছে, যার ফলে এখন বিএনপির সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতে আছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর মানে পুলিশ হত্যার তদন্ত এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আমি আসছি ডিটেলস। জুলাই সরকার বা ইউনূস সরকার জুলাই সনদে যা আছে ওই নীতিতে আমরা আছি, ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নেই। এর মানে পুলিশ হত্যার কোনো বিচার হবে না, দায়মুক্তি আইন বহাল থাকবে। তো এটা একটা সুখবর। হ্যাঁ, এভাবেই সরকারকে টাইট দিয়ে সঠিক পদে রাখতে হবে। অবশ্য তারা এটা স্বীকারই করবে না যে না আমরা বিচার করতে চেয়েছিলাম। তারা বলবে যে হ্যাঁ এটাও ঠিক যে তারা বিচার শব্দটা বলেনি, তদন্ত শব্দ বলেছে। এখন তদন্তের নানান উদ্দেশ্য হয়ে থাকতে পারে। একটা হচ্ছে যে তদন্তের মাধ্যমে আমরা তো দাবি করি যে তদন্তের মাধ্যমে ওই পুলিশদের মরণোত্তর বিচার করা হোক, কিন্তু সেটা না করা হলেও তদন্তের একটা উদ্দেশ্য থাকতে পারে যে একটা সংখ্যা নির্দিষ্ট করা এবং যেসব পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া। কারণ তাদের পরিবার তো আর দোষ করেনি, তারা না গণহত্যায় জড়িত ছিল, কিন্তু পরিবার তো নির্দোষ। এখন তারা রাষ্ট্রের চাকরি করতে যে এই অন্যায় কাজ করে ফেলেছে, এই জন্য পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে একটা রিকনসিলিয়েশনের বিষয় আসতে পারে। কিন্তু যারা পুলিশকে হত্যা করেছে, ঝুলিয়ে রেখেছিল, আগুন দিয়েছে, তাদের বিচার হবে, এই বিষয়টা সরাসরি একবারও তারা বলেনি। কিন্তু তদন্তের মোটিভ ছিল এটা আওয়ামী লীগ এবং ভারতকে খুশি করার একটা বিষয় ছিল। তো দর্শক দেখেন এখানে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কি বলেছে এ নিয়ে আমি জানি না, আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে, জুলাই সনদে এই বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতে আছে সরকার। অতএব ক্লিয়ার কথা,
বিএনপি সরকারের সিদ্ধান্ত হচ্ছে সুরক্ষা অধ্যাদেশ থাকবে, পুলিশ হত্যা কোনো অপরাধ ছিল না, ওটা ছিল বিপ্লবী কাজ, কোনো বিচার টিচার হবে না, বরং আপনি দাবি করতে পারেন যে ওই ওই পুলিশদের মরণোত্তর বিচার, যারা গণহত্যার সাথে জড়িত হয়ে যারা জনগণের ধোলাই খেয়ে মারা গেছে ওদের মরণোত্তর বিচার করতে হবে। অতএব বিএনপি সরকার এইখানে মনে হয় লাইনে এসেছে, যেটা বোঝা যায়। একটা ধন্যবাদ প্রাপ্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। তাহলে মির্জা ফখরুল কেন চালাকি করে বলেছেন ওই যে ভারতকে খুশি করতে চেয়েছিল, কিন্তু দেখছেন যে অবস্থা খারাপ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসাবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকার উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করাবে। তারা মাঠে থাকতে চায় না, আইন শৃঙ্খলা অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নিয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা, আমরা নাগরিক হিসাবে যে মতামত দিতে চাই, এবং বিএনপি সরকার নাগরিকদের মতামত অনেক ক্ষেত্রেই মূল্যায়ন করে বা আমাদের পরামর্শ দিতে বলেন, যাদের সাথে যোগাযোগ আছে তারা বলেন যে সমালোচনা করবা এবং পরামর্শ দেবা। সিনিয়র অনেকে আমাদেরকে কথা বলেন। আমরা চাই যে এই পুলিশ হত্যার তদন্ত নিয়ে যেরকম লাইনে এসেছে ওরকম সবকিছুতে লাইনে আসুক। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাবে না। এখন এই মুহূর্তে বিএনপি সরকার যদি দেশের ভালো চায়, তারা টিকতে চায়। বিএনপি সরকারের গলার কাটা মূলত বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীরা। এই যে চুয়াডাঙ্গায় জামাত নেতাকে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা বিএনপির জন্য একটা মারাত্মক নেগেটিভ পয়েন্ট। এইসব কাজ করতে করতে এক পর্যায়ে দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে একটা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, বিএনপি সরকার জয় বাংলা, আওয়ামী লীগের মতো গণ অভ্যুত্থানে পালিয়েছে। এই জন্য বিএনপিকে যদি টিকে থাকতে হয় এবং বিএনপির প্রতি বা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী যে সরকার হয়েছে তাদের প্রতি জনগণের হিউজ এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন যদি পূরণ করতে হয়, দ্যাট মিনস ক্ষমতা যদি টিকে থাকতে হয়, তাহলে বিএনপি এই সেনাবাহিনী এবং পুলিশ বা যৌথ বাহিনী, র্যাব, এদের সমন্বয়ে একটা অপারেশন চালাতে পারে, অপারেশন ক্লিন হার্ট 2 এই টাইপের। সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার করবে এবং বিএনপি সন্ত্রাসীদেরকে দমন করবে। খালেদা জিয়া যেটা করেছিল, বিএনপির হাজার হাজার সন্ত্রাসী ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল। এইভাবে ক্রস ফায়ার দেওয়া এটা ঠিক না, মানবাধিকার লঙ্ঘন, বিনা বিচারে হত্যা করা ঠিক না। অ্যাটলিস্ট গ্রেপ্তার করুক, বিচার করুক, বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীদের, চাঁদাবাজদের সাইজ করুক। এই জন্য একটা অপারেশন চালানো হোক। আর এই অপারেশন চালাতে সেনাবাহিনীকে লাগবে। পুলিশ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাত। পুলিশের মাধ্যমে কোনো সুষ্ঠু কাজ, সুন্দর কাজ সম্ভব নয়। পুলিশের চাইতে খারাপ পৃথিবীতে কেউ নাই। এজন্যে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ সহ অভিযান চালাতে হবে। এটা যদি করতে পারে বিএনপির জন্যই ভালো হবে। নইলে যে বললাম না, এরকম আগাম করতে করতে, যেমন জামাত হয়তো বা তেমন কিছু এখন পর্যন্ত জমাতে পারেনি বা জমাচ্ছে না, জামাতের কর্মীদের হত্যা করছে, জামাত তেমন কিছু বলছে না। কিন্তু যদি এনসিপির কাউকে হত্যা করে অথবা ছাত্র জনতার কাউকে হত্যা করে, বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়ে গেলে তখন পরিস্থিতি বিএনপি সরকার সামাল দিতে পারবে না। তখন তাদের ওই যে এক রাজাকারের নাতিপুতি বলে হাসিনাকে পালাতে হয়েছিল, তো একটা হত্যাকাণ্ডের ফলেই তারেক রহমানকে পালানো লাগতে পারে। এই জন্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। একটা অপারেশন চালানোর আহ্বান জানাই আমরা।